আমরা এখন পৌঁছে গেছি রুবি পরিবহনে, একদম টাইমে রুবি পরিবহন। এটা হচ্ছে আমাদের উপরটা একটু দোলে। এই যে অটোমেটিক গিয়ার, আর তার সঙ্গে দাদাও একদম অটোমেটিক মোডে আছেন। সুন্দরভাবে বৃষ্টির মধ্যে আমাদেরকে সিলেক্ট টাইপ সি অ্যান্ড ইউএসবি। আর সঙ্গে আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর। এই রুবি পরিবহনের বাস। চিকেন তরকা রুটি। তোমার কি ডিম? আমাদেরকে ফোন করে বললো না এই রাস্তা দিয়ে আসতে না, আমি ছিলাম তো। আমরা শিলিগুড়িতে পৌঁছালাম, এখন বাজে 10:15। আমরা এখন পৌঁছে গেছি রুবি পরিবহনে, একদম টাইমে 7টার সময় বাস ছাড়বে, আর আমরা পৌঁছাচ্ছি 7:03। তো আমরা এখন রেকর্ডিং কিছু করতে পারছি না রুবি পরিবহনের। আমাদের লাগেজ এখন প্যাক হচ্ছে। এই আমাদের টোকেন লাগছে, এই আমাদের 4টে ব্যাগ এখন লাগেজে টোকেন দিচ্ছেন। মোটামুটি নিয়ে নিয়েছি। এই এখন রুবি পরিবহনের সব হচ্ছে রেডি। কালকে আমরা কটার মধ্যে পৌঁছে যাবো? 7:30। ওখানে বাথরুম আছে তো? ব্যাস। আমি কিন্তু রাত্রে একটু ব্লগিং করতে যাবো, অসুবিধা নেই তো? আমার চ্যানেল আছে। চলো ঠিক আছে, এই হলো ব্যাপার। এই হচ্ছে নব। কেমন এক্সপিরিয়েন্স ছিল? আমাদের বাস ছাড়ছে এখন। আমরা দৌড়াতে ঘামতে আমরা এখন উঠে গেছি আমাদের গন্তব্যস্থল। হ্যাঁ ঠিক আছে, উঠে পড়। এই উঠে পড়। এটা আমাদের? কোনটা আমাদের রেখেছো? চলো ঠিক আছে, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল ভলভো রুবি। আমরা এখন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। সঙ্গে আমাদের দাদারা আছেন। আমরা অনেক কষ্ট করে আজকে 7টার সময় পৌঁছাতে পেরেছি। ভেবেছিলাম বাসটা মিসই হয়ে যাবে হয়তো। যাই হোক, দাদাদের খুব ভালো সার্ভিস। আমাদেরকে ঠিক 7:15 সময় ফোন করেছেন। ফোন করে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা কোথায় আছেন। আমরা কাছাকাছি পৌঁছে গেছিলাম, কিন্তু রাস্তাঘাটের পুজোর সময় যা জিনিস আপনারা বুঝতেই পারছেন, জ্যাম। তো জ্যামটা কাটিয়ে আমরা এখন রুবি পরিবহনের বাসে আছি। এই আমাদের ড্রাইভার দা, যিনি আমাদের এখন আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি নিয়ে যাবেন। টু রুবি পরিবহন। এটা হচ্ছে আমাদের আজকের দিনের ট্রাভেল। এখানে সবাই বসে আছে আমাদের মেম্বার্সরা। আর এটা হচ্ছে আমাদের রুবি পরিবহনের ফুল ভিউ, পুরো পার্সোনাল কেবিনের মতো, একদম সুন্দর। লাস্টে আছে দুটো সিঁড়ি। এটা আজকে আমাদের বগি। এখানে দেখতে পাচ্ছেন রুবি স্টিচিং করা পিলো। এখানে হেডরেস্ট ভলভো লেখা। এখানে চার্জিং সকেট। এখান থেকে হোল নাইট ভিউ দেখা যায় ইয়োনিগা। আমি এখানে ইয়েস। এখানে লাগেজ রাখার জায়গা। এটা সিঙ্গেল, ফর সিঙ্গেল পিপল। এটা ফর কাপলস। আর
এখানে যদি আমি টুকি মারি তাহলে দেখতে পারবো হচ্ছে আমাদের পরিবহন যাত্রার সাথী। ভাই পরিবহন যাত্রার সাথী, এই জন্যেই উপর না নিচে। ওকে 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 গাইজ, আমি তো একটা রিভিউ ওঠার পরেই দেবো। বেসিক্যালি আমি না, ফোন নামা আমার ভাই। হ্যাঁ, উপরটা একটু দোলে, উপরটা দুলছে। যেমনি আমরা দেখতে পাচ্ছেন তলায় একটা বগি আছে, উপরে একটা আছে। তো এটা যেরকম নিচে, এটা উপরে। তো উপরেরটা খুব বেশি দুলছে নাকি, আর উপরটা দুললে পরে বুঝতেই পারছেন মাথা গোলায়, মাথা ঘোরাবে। তো ঠিক আছে, আমি সবে উঠেছি তো এখনো রিভিউ। রবি পরিবহনে হচ্ছে এখানে আমরা আমাদের জুতো রাখছি, নিয়ে এখানে স্টেপিং আছে। এই স্টেপিং দিয়ে আপনারা আপনাদের উপরের বগিতে উঠে যেতে পারেন। বাট যা বুঝতে পারলাম তলাটা নাকি কম কাঁপে, উপরটা একটু বেশি নড়ে। ঠিক আছে, এখনো ফিলিং পাইনি আমি, বাট আমার ভাইয়ের রিভিউ ওটা। বাট স্টিল ইটস আ গুড প্লেস ফর ওয়ান নাইট ট্রাভেল। আমাদের বাস এখন রওনা দিয়ে দিয়েছে টুয়ার্ডস শিলিগুড়ি। আমি এখন আমার মনে পড়ছে ট্রেনের কথা, সেই ট্রেনের কথা যেখানে আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার, যেখানে বাসের মধ্যে এরকম করে উঠলাম। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এটা বাসের মধ্যে এরকম করে অদ্ভুত লাগছে। আমরা এখন 4 জন ট্রিপ শুরু করেছি, আরো সামনে 6 দিনের জন্য। আশা করি খুব ভালো কাটাবো। সামনের রিলস গুলোতে আমি আরো শিয়ালদা আমাদের ঘুরে দিই এখন তোল শিয়ালদা এখানে। इधर ना 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 পুরো হাইওয়েতে মিষ্টিটা হলে জমে যাবে। সবাই মদ খাচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি উল্টোডাঙা। আর যেমনই আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা প্রচন্ডই জ্যাম, কারণ আজকে দ্বিতীয়া। আর আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি বাস রবি পরিবহন, যেটা অনেক আগে চলে যাওয়া দরকার ছিল, বাট এই জ্যামের জন্য, পুজোর জন্য কিচ্ছু করা যাচ্ছে না। আমরাও ভাবছি কতক্ষণে হাইওয়ে পৌঁছাবো, এই জ্যাম আর ভাল লাগছে না। আমাদের দাদাও ভাবছে কখন হাইওয়ে থেকে একটু ভালো করে চালাবো, আর জ্যামে কতক্ষণ বাঁদিক ডান দিক দেখবো। পুরোপুরি অটোমেটিক গাড়ি, এই যে অটোমেটিক গিয়ার, আর তার সঙ্গে দাদাও একদম অটোমেটিক মোডে আছেন, সুন্দরভাবে বৃষ্টির মধ্যে আমাদেরকে শিলিগুড়ি পৌঁছানোর জন্য। এই হচ্ছে আমাদের উল্টোডাঙার জ্যাম। সবে আজকে তৃতীয়া, 7-10 দিন বাকি। যাচ্ছি, দেখো কত গ্যাপ রেখে জানিনি।
ফাঁকায় ফাঁকায় করে আরো এ করে দিই। ওকে 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 ওকে, আর কিছু? এই এটা হচ্ছে রুই পরিবহনের সিটিং রেস্ট, যেখানে পরে গিয়ে আপনারা পাবেন দুটো চার্জিং সকেট টাইপ সি অ্যান্ড ইউএসবি, আর সঙ্গে এরকম একটা ভিউ যেখানে গাড়ি খোলা যাচ্ছে। সঙ্গে আমরা বাসে করে আগাচ্ছি শিলিগুড়ির দিকে। এটা একটা জিনিসপত্র রাখার হোল্ডার। দুঃখ কেমন লাগছে অঙ্গনা? ভালো লাগছে না। কেন 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 মনটা খারাপ কেন? হাতটা দেখি, হাতটা দেখি, হাত দেখি। এ মা, এতগুলো সুন্দর নোকের মধ্যে মাঝখানের নোকটা গেল কোথায়? মাঝখানের নোক কোথায়? এ মা, এই নোকটা কি হলো? এই নোকটা ভেঙে গেছে। এমন বাসের, এমন রুই পরিবহন ব্রেক মেরেছে, নোক ভেঙে গেছে। এখন দাঁড়িয়েছি বারাসাতে। বারাসাতে এখন রাস্তায় প্রচন্ড জ্যাম, আর আমরা এখন দাঁড়িয়েছি রুই পরিবহনের বাস দাঁড়িয়েছি শিলিগুড়ি যাওয়ার জন্য বারাসাত, যেখানে একটুখানি টয়লেটের জন্য ব্রেক দেওয়া হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি, এই দেখো, আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়? রুই পরিবহনের যাত্রাস্থলে। এই যে রুই পরিবহনের যাত্রাস্থল, যেখানে পরে গিয়ে আমার হাত ধরে অঙ্গনা দাঁড়িয়ে আছে, একদম লোকাল ট্রেনের মতো। লোকাল ট্রেন তো ঠিক আছে। আমরা এখন কেন দাঁড়িয়ে আছি তার রিজন হচ্ছে, একবার নেমেছে এই উপরের বগির থেকে একবার নেমেছে, তো কিছুক্ষণ পরে আমরা আবার দাঁড়াবো হচ্ছে নেক্সট আমাদের গন্তব্যস্থল, সেটা হচ্ছে লেডিস ওয়াশরুম। তো রুই পরিবহন আমাদের লেডিস ওয়াশরুমের সামনে দাঁড় করাবে, তাই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, যাতে উপর থেকে তলায় না নামতে হয়। এটা রিয়েল রিভিউ। মুখটা এরকম প্যাচের মতো করে আছে, কারণ ওর আঙ্গুলটা, এই যে নোকটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে। হ্যাঁ ঠিক আছে, এই যে ঠিক আছে, ওকে। আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর। এই রুবি পরিবহনের বাস আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে আমাদের গন্তব্যস্থল, সেটা হচ্ছে কৃষ্ণনগর। আমাদের বাস ওখানে এখন দাঁড়িয়ে আছে, আমাদেরকে নামিয়েছে এখন, যেখানে এতগুলো বাস দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের আজকে রাতের হোটেল, যেখানে আমরা আজকে রাতের ডিনার করব। রাত্রির বাজে 12:20। ঠিক আছে, দেখি সব নানা রকম, লোকনাথ, গ্রিন লাইন, আরাধ্যা, গ্রিন লাইন, সব কিছু আছে এখানে। এখন আমরা অর্ডার দিতে এসেছি আমাদের খাবার। আমি এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল রিসেপশনে, যেখানে আমাদের একটা টিকিট দেওয়া হবে আমাদের আজকে খাবার দাবার জন্য। নমিতার খিদে পেয়েছে, এখন অঙ্গনারও খিদে পেয়েছে।
আমরা এখন চলে এসেছি, রাত্রির বাজে 12:25। ভাই এখন খাচ্ছে চায়ের সঙ্গে জিও চুলা যে কাঁড়া মেরে এসছে। জিও নবমিতা কেমন খিদে পেয়েছে? ঠিক আছে, কি অর্ডার দেওয়া হয়েছে? চিকেন তরকা রুটি। তোমার কি? ডিম কারি। ভাতটা হয়নি? তাহলে কি হলো? রুটিই খাবে। আর আমায় কে তুলবে? ভাইয়ের সঙ্গে চাই খাবো। এই দেখো এসে গেছে। हम लोग का खाना भी आ गया अभी। আমাদের খাবার এসে গেছে। हेलो डॉगी, व्हाट्स अप? সবাই রেস্ট নিচ্ছে আর আমরা এখন স্লিপার বাসে চলেছি আমাদের গন্তব্যস্থল। দিস ইজ আওয়ার জার্নি টুয়ার্ডস শিলিগুড়ি and this is our ride. এটা তোমরা কি চেক করছো গো? এটা কি বুঝতে পারছি আওয়াজ দিয়ে? মানে ভেতরেরটা ও মানে একটা একটা ওটা জোড়া। আরে শাবাশ, ভালো জিনিস জানা হয়ে গেল। রোজ ভালো জিনিস জানালো। আওয়াজ চেক হচ্ছে, তার মানে রুবি পরিবহনে, এত সুন্দর সেফটি মেজার্স টেক করা হচ্ছে, যেখানে পরে গিয়ে আমি তো বুঝতে পারিনি আমাদের বাসে কি করা হয়েছে। আমাদের বাসেও হয়তো করা হয়েছে এই সেম জিনিসটা। সেটা হচ্ছে কি, এই যে বাসটা এখন আমাদের নীল কালার বাস, এটা হচ্ছে হোয়াইট কালার রুবি পরিবহন, সেম পরিবহন থেকেই আমরা এসেছি। আর সেটা হচ্ছে গিয়ে হাওয়া চেক করা হচ্ছে। ইট ইজ আওয়ার সেফটি। এই দেখো গাড়ি নেমে গেল। হাওয়াটার কিছু প্রেশারের ব্যাপার ছিল, ওই জন্য গাড়িটা নিজের মতো করে ফেললো। ইট ইজ ভলভো 9600S মাল্টি অ্যাক্সেল, কলকাতা টু শিলিগুড়ি। আমরা এখন এখান থেকে রওনা দিলাম। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কৃষ্ণনগর থেকে। আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, আমাদের। ভেরি গুড। এখান থেকে আমরা এখন, এই আমাদের ড্রাইভারটা ছিলেন, এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। কলকাতায় রওনা দিয়েছি, কৃষ্ণনগর এসেছি, এখন বেরোবো হচ্ছে আমরা গন্তব্যস্থল শিলিগুড়ি। আমাদের ড্রাইভারটা চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো সেফটি মেনটেন করা হচ্ছে এখানে, কারণ এয়ার চেক করা হয়েছে, আমার নিজের চোখে দেখা। খুবই সুন্দর রাস্তা। এই রাস্তা যদি আমরা গাড়ি নিয়ে আসি কখনো, অদ্ভুত একটা মজা হবে। এইবারে আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি। ভাই দাঁড়িয়ে আছে এই পরিবহন। প্যাসেঞ্জার এসছে রে। হয়েছে রে।
আমরা শিলিগুড়িতে পৌঁছালাম, এখন বাজে 10:45 সকাল। আমরা এখন শিলিগুড়িতে নামছি। এতক্ষণের জার্নি করলাম, এখন আমরা শিলিগুড়িতে পৌঁছালাম। আমরা এখন শিলিগুড়িতে নামছি। আমরা এখন বাস থেকে নেমে আমাদের বুকিং করা গাড়ির দিকে আগাচ্ছি। সামনে যাচ্ছে সব ম্যাডাম স্যার, আর আমি এখন ব্যাগ ধরে লাগেজ নিয়ে আগাতে আগাতে আমাদের গন্তব্যস্থল, ওই যে গাড়ি এসে গেছে, ওই গাড়ির সামনে যাব। ওই যে আমাদের গাড়ি।